আপা, জি, আপনার বয়স কত হবে? আমার বয়স 40। আপনি এখানে কতদিন আছেন? আমি এই জায়গায় আইছি একদম ছোট থাকতে। এই জায়গায় আসার পর 1 বছর পর আমি সাবালক হয়েছি। এই জায়গায় একটা মেয়ে আমারে নিয়ে এসেছিল, আমার মা ছোটকালে মারা গেছে একদম ছোট থুইয়া। মানুষের ধারে আমি ছিলাম, একটু ডাঙ্গর হয়েছে মানুষের ধারে। তারপর একজন আমারে নিয়ে এসে কামের কথা কইয়া, কামের কথা কই এই জায়গায় দিয়ে 2000 টাকা নিয়ে গেছে তার কাছ দিয়ে। তারপরে আমি বাধ্য মূল্য, আমি সে সময় চিনতাম না কোনানে কিছু না, তার কাছে আমি রয়েছি। আপনার বিয়ে হয়েছে এখানে বসে? আমার বিয়ে শুরু সবাই জায়গায়। বিয়েটা কি এই এর মধ্যে লোকের সাথে না বাইরে? না, ওর বিয়ে যে গেল ঘরে যায় সেই লোকে আমার বিয়ে করে। একজন ছিল আমার কাছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তার এই জন্মের এই বাচ্চা, হ্যাঁ। সে এখন অন্য পথ বাচ্চা নেছে, সে বিয়ে থাকা করে তার সংসার আদি করে। আর আমি এই পতিতলায় রইলাম বাচ্চা নিয়ে। আমি নিজেই এখন মানুষ করি, পরিচয় নাই। পরিচয় দেয় না, না, অথচ বিয়ে করছিল? না বিয়ে হয়নি। আপনারা বিয়ে করছিল? ও আয়শা মানে হ্যাঁ, ভালোবাসছিলে, ভালোবাসার খাতির ভালোবাসার খাতিরে। এটা পাপ। এই মরার পরের ভয়ে কি করেন? করি। আমি করলে তো করার কিছু নাই আমার, এখন বাচ্চাটারে তো মানুষ করতে হবে না। এখানে যারা আছেন নামাজ পড়েন? আপনি কি নামাজ? হ্যাঁ, আমরা নামাজ পড়ি। ঈদ কোরবানিতে সবাইতে আমরা নামাজ পড়ি। এমনি যে 5 ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ হয় না, আবার অনেক মেয়েরা পড়েও 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে যায় তাহলে আমার ওই 5 বেলায় আমার ঘর লিখতে হবে। ভিজে কাগজ চোপড় নিয়েই আমার ঘর দল লিখতে হবে। লিখতে এরপর কাগজ চোপড় পাল্টেই নামাজ পড়তে হবে আমার। ওর জন্য হয়ে ওঠে না। হ্যাঁ, তাই দেখা যাচ্ছে রোজার মাসে আমরা পুরা রোজাটা রাখা পড়ে, 30টা রোজাই রাখা পড়ে। ওই সময় কাস্টমার কি করেন? ওই সময় কাস্টমার হাইলে আমরা নিই না, নেন না? ওই মাসটা একদম বন্ধ? আর ওই মাসটা আমরা বন্ধই করি। আপনি ওই রোজার মাসে সম্পূর্ণ রোজা রাখেন? 30টা রোজাই। তখন আমার মনে হয় না যে আমি এই পথে আছি, এই পথে নামি। তখন আমার মনে হয় আমি কি করবো, পেটের অভাবে আমার করতেই হয়। তাহলে আমরা মনে করি যে কি আমাকে বন্ধু, আমাকে জান পরাণ দিয়ে ভালোবাসে, একটু ভালোবাসলে হ্যাঁ, ভালোবাসা হয়ে যায়। ওই ভালোবাসার খাতিরে আমরা এই কাজগুলো করি। আবার তো জায়গার ঘুরে জায়গায় এসে পড়ি, কিরকম জীবন শেষ। এখন তোমার দিয়ে আমি কি করবো, এখন আমার প্রয়োজনের সামনে জায়গার ঘুরে জায়গায় আসে। তখন আর কাস্টমার আসে না? না, তখন কাস্টমারের চেহারা নষ্ট হয়ে যায়। তা এইটা হচ্ছে যেসব মেয়েরা শখের বসে শহর অঞ্চলে করে, তাদের সম্পর্কে আপনি কি বলতে চান? বাড়ার মেয়েরা দেখা যাচ্ছে ফ্যামিলির ভিতরে থাকে, ফোনে ফোনে যোগাযোগ হয়। যোগাযোগ হওয়ার পর তুমি আসো, আসার পর ওই কন্টাক্ট থাকে হেগো লগে, ওই কন্টাক্টের ভিতরে কাজ করে। এইটাকে এই পথে কি আসা উচিত, না হচ্ছে যে যার মতো করে প্রয়োজন অন্য কোনো কাজ করা উচিত বলে আপনি মনে করেন? এই পথে না আসে আমার মতে একমত, যে এই পথে না আসে, যে ভাড়ায় যাইয়া কষ্ট করে খাই, সেইটাই আল্লাহর কাছে শুকর। না, আপনি বলতে চাচ্ছেন যে এই পথে যেন আর কেউ না আসে? হয়, আমি এসে আমার মতন আর কেউ না আসে। যে তোমরা কষ্ট করে খাও, হ্যাঁ, কষ্ট করে খাও, খাদ্য খাও, সন্ধ্যা হইলে বাল বাচ্চা নিয়ে সংসার করো। রেস্টে থাকো, সংসার করো, পড়াশোনা করো। আপনারা যখন বাচ্চা দেখেন কাচ্চা যে মানুষ হচ্ছে যারা অন্য সমাজের, আপনাদের বাইরের মানুষ, হুম, আমরা মানে আমরা যারা সন্তান, পরিবার, স্বামী স্ত্রী সবার মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে যাওয়া আসা, বেড়ানো, একটা একসাথে চলা, একসাথে থাকা খাওয়া, এগুলো দেখলে আপনাদের কষ্ট হয় না যে আমরাও তো এরকম, আমরাও মানুষ, আমরাও পাইতাম, জীবনটা কিভাবে কি হয়ে গেল? মনে চাইলেও করার কিছু নাই। যেরকম আমার ওই পাশাপাশি বন্ধু বান্ধব আছে, ওই সেগুলোকে আশফুর্তি করিয়া কাটাইয়ে যায়, করার কিছুই নেই। দুঃখ হয় কখনো? দুঃখ হয়, হইলেও করার কিছু নাই। কেন সেই সম্বল নাই, সেই জায়গা নাই যে যাইয়ে 5 দিন থাকবো, 5 দিন খামু, আমার ফুর্তি করবো, সেই আছে আমাগো নাই। কেন পরে হয়েছে আমাগো আপন, আর পর হইলো পর, আর আপন হইলে আপন।
এইটা কি ছিল? এটা কি ঘাট ছিল নাকি না, এটা এক জায়গায় ছিল, একটা কল ছিল। কল? আর এই বন্যা এখানে ভাঙিয়ে এরকম নামিয়ে রাস্তা ছিল? রাস্তা আছে? এখন তো রাস্তা নাই, রাস্তা ছিল ওই কলের ওই সাইডে। রাস্তার ওই পাশে? হ্যাঁ। এটা কতদিন হয়েছে ভেঙে গেছে? এই যে বন্যাটা গেছে, এই লাস্ট হ্যাঁ, লাস্টে যে নির্মাণ হ্যাঁ, হয়? হ্যাঁ, এই বন্যা তার আগে এই কলের পাশে রাস্তা ছিল, রাস্তার পরে ভেঙে গেছে। কিছু লাগে? মসজিদে লাগবে, একটা বিয়ে সুরাই লাগে, অসুখ বিসুখ হইলে লাগে, তো বরঞ্চ আমাকে আবার ঘৃণা করে। তখন আপনাদের কাছে আসে টাকা হ্যাঁ। নিতে, চাঁদা নিতে? হ্যাঁ, চাঁদা এই টাকা নিতে আসে, যে আমার বাচ্চাটার অসুখ হয়েছে, আমার কিছু পয়সা লাগবে, আপনারা দিলে তা কিছু পয়সা দেন, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারে সেইভাবে আমরা দিই। কিন্তু আপনাদের জানাজা এখনো হয় না? না, জানাজার এই জায়গা আমাকে দেয় না। এটাই বাড়ির ভিতরে রোজি ছিল, ওই যে আচ্ছা, সব বললাম আমরা, হ্যাঁ। এই রোজিরে মাটি দিতে গেছি, গা গোসল দেওয়া, এই জায়গাতে নিছি সবকিছু, তা বরঞ্চ হুজুরে জানাজার আমাকে দেন হুজুরে জানাজা দেয়নি? এখনো পর্যন্ত জানাজা হচ্ছে না? না। আপনার ছেলে কি মনে হয় বড় হয়ে আপনি কি এর ভিতরে রাখতে চান না বাইরে কোথাও না, রাখতে চান? বাড়ায় রাখবো, এই জায়গায় কি রাখা যায় নাকি? এখন যেভাবে হোক, একভাবে না একভাবে এই জায়গায় আইছি, আমি রইছি, ওই জায়গায় রাখিয়ে মানুষ করছি, আর এখনো করতে আছি, তাই যে এই জায়গায় রাখবো এমন কিছু হয় নাই। তা রাখার ইচ্ছা আছে যে আমি বাড়ায় রাখবো, তাহলে আমার সম্পূর্ণ কুলাই না বিদে আমি রাখতে পারি না, এই জন্য আমি দাঁড়ায় রাখি। হচ্ছে আপনাদের এখানে আসলে যারা আছেন চিকিৎসার জন্য, তারপরে বাচ্চাদের পড়াশোনার জন্য সুযোগ সুবিধা কেমন কি পাচ্ছেন? কোনো সমস্যা কি হচ্ছে এখানে? না, বাচ্চা কাচ্চার জন্য কোনো, আমার বাচ্চা কি এই জায়গায় আরো বাচ্চা কাচ্চা আছে, আগে সমস্যা হইতো, এখন কোনো সমস্যা নাই। আমার ছেলে পরে আমতলায়, তা বছরে 2 ফিট টাকা পায়, হ্যাঁ, 900 করে, তাতে মনে করেন ওর বই খাতা এগুলো হয়ে যায়। তারপর আবার একটু দলিত দিয়ে 600 টাকা পায়, তাহলে মোটামুটি ওর যেটা খরচা সেটা হয়ে যায়। তারপর আমি তো মা, আমি আছি। ছেলে কোন ক্লাসে পড়ে? 5 ভরে। আগে পড়ে? জি। ও, তো ভালো। ছেলে কার কাছে থাকে আপনার ছেলে? আমার কাছেই রাখছে। এখানেই থাকে? হ্যাঁ, ও, মানে ও এই কমিউনিটিতে বড় হচ্ছে? হ্যাঁ, এই সব বাচ্চারা কি অন্য সব বাচ্চাদের সাথে খেলাধুলা করতে হ্যাঁ, পারে? খেলাধুলা সবকিছু, চলাফেরা সবকিছু করতে পারে, আল্লাহর নামে কোনো সমস্যা হয় না। কেউ হচ্ছে মিষ্টি দিবে না, না, তেমন আগে ছিল, এখন নাই।